Vladimir Putin, President Vladimir Putin, Yes. Russia and Yakutia, Yakutovsko, very coldest area in Russia, Yakutia. Kupania. Музей, Владимир Путин, окей. কিছু কিছু আছে যে যেরকম এটা আমরা বলি কমলা কিন্তু ওরা বলে মান্দারিন, আর এটাকে বলে আমরা আপেল, ওরা বলে ইয়াবুকে। ঠিক আছে, এটাকে আমরা বাংলায় পিপি বলি, এটাকে ওরা বলে পাপায়া। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কল্যাণে পাবনার রূপপুর এখন যেন পরিণত হয়েছে রুশপুরে। রাস্তাঘাট, দোকানপাট থেকে শুরু করে সব জায়গায় রাশিয়ানদের ভিড়। এমনকি দোকানের সাইনবোর্ডেও দেখতে পারবেন রাশিয়ান ভাষার উপস্থিতি। স্থানীয়রা কথা বলছেন বিদেশিদের সাথে রুশ ভাষায়। দেখে মনে হতে পারে এটি বাংলাদেশ নয়, যেন এক টুকরো রাশিয়া। আসলে এটা পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা। এখানে কাজ করছে রাশিয়ান সহ প্রায় 10,000-এর বেশি বিদেশি। তাদের থাকা, খাওয়া, আনন্দ, বিনোদন সব সারতে হয় এখানেই। এখানকার রাস্তাঘাট, দোকানপাট থেকে শুরু করে সবকিছুতেই মিতালি বিদেশিদের। রাশিয়ানদের অন্যতম নিত্য প্রয়োজনীয় জিনিস সেটি হচ্ছে ঔষধ। আমি একজন রাশিয়ান নাগরিককে এখানে ওষুধ কিনতে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধের একটা দোকান। তারাও কিন্তু এই হার্বাল এবং আয়ুর্বেদিক যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকে। দেখেন, তাদের কেনাকাটা কিন্তু এই সমস্ত ছোট্ট ছোট্ট দোকান থেকেই। দেখেন, তারা কিন্তু খুব সুন্দরভাবেই টাকাগুলো লেনদেন করতে পারে বাঙালি দোকানদারের সাথে। না, ছবি তোলেন। Vladimir Putin, President Vladimir Putin, Yes. Russia and Yakutia, Yakutovsko, very coldest area in Russia, Yakutia. Kupania. Я музей, Владимир Путин, окей. হ্যাঁ, তো রাশিয়ান ভাষা তুমি পারো? জি। তো ওদেরকে ডাকো কি বলে? বন্ধু ইদি সুদা, এটার মানে কি? মানে এদিকে আসো। আর কোনো কিছু যখন দাম জিজ্ঞেস করো তখন? মানে এটা তরমুজ, এটার দাম, এটা হচ্ছে ইয়েলো কালার, জ্যোতি রাশিয়ান ভাষায় বলে। এটা হলুদ কালার ভিতরে, আর এটা হচ্ছে লাল কালার, এটা বলে কাসনি। এই তরমুজে রাশিয়ান ভাষায় কি বলে? কাসনি আরবুস। এটা লাল কালার, এটা বলে কাসনি আরবুস। তো এখানে দোকানদারি কতদিন ধরে করতেছো? আমাদের মেন দোকান ছিল হচ্ছে নতুনহাট মোড়ের উপরে, তারপরে ওখানে ভাঙি দেয়, তখন আমরা এখানে আসি। এখানে ছিল, এখানকার পরে এখানে আইছি। সবার সাথে মিশতে মোটামুটি এখন মানে শিখে গেছো আর কি, কিছুটা হলেও। জি। আমার হাতের বাম পাশে রয়েছে গ্রিন সিটি এরিয়ার রাশিয়ানদের বাসভবন, বড় বড় বিল্ডিংগুলো। আর আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রাশিয়ান নাগরিক, তারা চলাফেরা করতেছে। আর হাতের ডান পাশে যেগুলো ফলের দোকান রয়েছে, এগুলো কিন্তু রাশিয়ানদের জন্যই আসলে দোকানপাটগুলো করা হয়েছে। এখান থেকেই কিন্তু রাশিয়ানরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় খাবার, তারা কিন্তু এই সমস্ত হকার্স মার্কেট বলতে পারেন, এই সমস্ত জায়গা থেকেই কিন্তু তারা কেনাকাটা করে। তো দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা একটা ফলের দোকান দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি ফলের দোকান, যেখানে ডাব রয়েছে। দেখেন, ডাব, কলা, আরও অন্য কিছু দেখতে পাচ্ছি। দেখেন, অনেক ধরনের ফল কিন্তু এখানে রয়েছে। দেখেন, আম থেকে শুরু করে বিদেশি মরিচ, ক্যাপসিকাম, এগুলো দেখতে পাচ্ছি। জি, এখানে বেচাবেচি করি। এখানকার মূলত মানে মূল কাস্টমার কারা? বেশিরভাগ রাশিয়ানেরা আসে, মূলত ওদের কারণে আমরা দোকান দিই এবং ওদের জন্য জিনিসপাতি বেশি রাখা হয়। আচ্ছা, এখানে মানে কোনটা রাশিয়ান ভাষা কি? আপনারা তো রাশিয়ান ভাষা কিছু পারেন? হ্যাঁ, আমরা পারি কিছু, কিন্তু সবগুলা পারি না। আর ওরা যেগুলা কিছু আছে যে যেরকম এটা আমরা বলি কমলা কিন্তু ওরা বলে মান্দারিন, আর এটাকে বলে আমরা আপেল, ওরা বলে ইয়াবুকে। ঠিক আছে, এটাকে আমরা বাংলায় পিপি বলি, এটাকে ওরা বলে পাপায়া। হ্যাঁ, আমকে আমি বলে ওরা বাংলায়। হ্যাঁ, কিছু জিনিস আছে বাংলায় বলে, আবার কিছু রাশিয়ান ভাষা বলে, বাংলা ভাষা বলে। হ্যাঁ, আমরা কিছু রাশিয়ান বলে। এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? আমার 1 বছর।
এমনকি দরদাম করে কেনাকাটাও শিখে গেছেন রাশিয়ানরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থাকলেও এখানে একই ছাদের নিচে বসবাস করছেন দুদেশের নাগরিকেরা। এখানকার বেশিরভাগ মানুষ যেহেতু রাশিয়ান, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার ব্যবস্থা না থাকলেও দোকান থেকে শুরু করে শপিং মলের সবাই শিখে গেছেন টুকটাক রাশিয়ান ভাষা। সারাদিন কর্মব্যস্ততা থেকে ফিরে এসে কেনাকাটায় মেতে ওঠেন সন্ধ্যার পরে, সাথে খাওয়া দাওয়া তো আছেই। সেক্ষেত্রে রাশিয়ানদের পছন্দের শীর্ষে রয়েছে বাঙালি কিছু খাবার বিশেষ করে তাদের মন জয় করেছে বিরিয়ানি। পারি বলতে কি ধরেন এখানে যাবে তো যাবে আছে কেনা এই ওদেরকে ডাকেন কি বুঝা? সুদা বন্ধু কামিন মানে দাবাই ওরা তো বন্ধু পেলে বেশি মনে হয় ডাকে। হ্যাঁ বন্ধু আর যখন কোনো দাবাই দেয় মানে তাড়াতাড়ি। আর কোনো কিছু দাম বুঝান তখন কি বলেন? দাম বুঝাইলে মানে কোকা পাইস মানে কয় টাকা। কয় টাকা? আর এই সমস্ত জায়গার ক্রেতা মানে দোকানে ক্রেতা সবাই তো এই রাশিয়ানরাই কিনে, বাঙালি কিনে? বাঙালিও মাঝে মধ্যে। আমি একটি কাপড়ের দোকানে প্রবেশ করলাম, ছোট্ট একটি কাপড়ের দোকান। দেখেন এখানে রাশিয়ানদের ওয়ান টাইম ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে, এমনকি বাঙালি কিছু কাপড়ও রয়েছে। রাশিয়ানরা কিন্তু বাঙালি কাপড়ও পরে থাকে শখের বশে। তো আসলে ছোট্ট একটি দোকান, দেখেন বাঁশ দিয়ে আসলে বানানো হয়েছে, উপরে বাঁশ এবং কাঠের ছাউনি দিয়েই ব্যবহার করা হয়েছে। তো আমি এখন একটু ওয়েট করব রাশিয়ান ক্রেতা আসা পর্যন্ত। দেখি, অপেক্ষা করি রাশিয়ান কোনো ক্রেতা আসে কিনা, তাদের সাথে কথা বলতে পারি কিনা। Это хорошее? Да. 40 Это big нет problem. Да, да не просто, да? এখানে দেখেন সবজির দোকান রয়েছে, বিভিন্ন ধরনের সবজি তরি তরকারি ভেজিটেবল এগুলা বিক্রি করা হচ্ছে। দেখেন শসা থেকে শুরু করে টমেটো সব ধরনের সবজি কিন্তু এখানে প্রায় রয়েছে। দেখেন প্রিয় বন্ধুরা, এখানকার যে দোকানগুলো এগুলো কিন্তু টং দোকান টাইপের। এই সমস্ত দোকানের যে মূল কাস্টমার তারা কিন্তু সবাই রাশিয়ান। রাশিয়ানদেরকে বেস করেই কিন্তু এখানে দোকানপাটগুলো গড়ে তোলা হয়েছে এই গ্রিন সিটির সামনে। এই সমস্ত দোকানগুলো সবই গ্রিন সিটির সামনে। আপনারা রূপপুর থেকে ঈশ্বরদী শহরে যাওয়ার পাশ দিয়ে এই নতুন হাট মোড়ে এই সমস্ত দোকানগুলোকে দেখতে পাবেন। সবগুলো দোকানই গ্রিন সিটির সামনে। ঔষধের দোকানে দেখেন রাশিয়ান ভাষার কিন্তু স্পষ্ট ব্যবহার করা হয়েছে ইংরেজির পাশাপাশি। তো আমরা দোকানটি একটু ঘুরে দেখব আসলে এখানে কি ধরনের ঔষধ বিক্রি করা হয় আর এখান থেকে ক্রয় করে কারা। যেহেতু রাশিয়ানদের গ্রিন সিটির সামনে, অবশ্যই এখানকার বেশিরভাগ ক্রেতারাই হচ্ছে রাশিয়ান। এখানে ঔষধগুলো বিক্রি করা হয় জেনেটিক ব্র্যান্ড হিসাবে। জেনেটিক যে নামগুলো রয়েছে সেগুলোর সাথে মিল রেখে। তো যারা বাহিরের লোকজন আছে, বিশেষ করে রাশিয়ান, তারা কিন্তু তাদের দেশের যে ঔষধ সেটি নিয়ে এসে দেখায় বা ছবি দেখায়। ছবি দেখানোর পরে জেনেটিক যে নেম রয়েছে সেই নেমটি দেখে বাংলাদেশের যে ঔষধগুলো রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে তারপরে তাকে দেওয়া হয়। এভাবেই কিন্তু এখানকার ওষুধগুলো বিক্রি করা হয় নর্মালি। আর তাছাড়াও প্রেসক্রিপশন করলে তখন প্রেসক্রিপশন হিসেবে দেশীয় ঔষধই চলে। আমাকে ভিডিও করা দেখে রাশিয়ান এক ভদ্রলোক, তিনি কিন্তু দেখেন আমার সাথে হ্যান্ডশেক করলো। তিনি কিন্তু আমার দিকে তাকিয়ে আগ্রহ প্রকাশ করলো। দেখেন তারা কিন্তু অনেকটা ফ্রেন্ডলি। আবার অনেকেই আছে যাদের মধ্যে অনেকটা অ্যাটিটিউড আছে। সবাই তো আর একরকম হয় না, যেটি আমাদের বাঙালিদের মাঝে রয়েছে সেরকম কিন্তু বিদেশিদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যায়। সব ধরনের মানুষই তাদের মধ্যে রয়েছে। আমি এক রাশিয়ান ব্যক্তির সাথে সেলফি তোলার সময় অন্য একটি রাশিয়ান ব্যক্তি, তিনি কিন্তু আমার ক্যামেরা নিয়ে অলরেডি ভিডিও করতে শুরু করে দিয়েছে। নর্মাল না, এটা তো কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। ইয়েস ইয়েস ইয়েস। রাত্রেবেলা ঘুরতে বের হয়েছিলাম, তো এখানে একটি সবজির দোকানে দেখতে পাচ্ছি একজন রাশিয়ান ভদ্রলোক, উনি কিন্তু টমেটো নিচ্ছে। দেখেন তারা কিন্তু আমাদের থেকে অনেকটা লম্বা হয়ে থাকে, দেহের যে বৈশিষ্ট্য সেই আকারে কিন্তু
বাঙালিদের থেকে অনেকটা লম্বা হয় তারা, প্রায় 6 ফুট 7 ফুট এরকম পর্যন্ত হয়ে থাকে। এখন আমি অবস্থান করছি একটি চায়ের দোকানে। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাচের পাত্রে চার পাতাগুলো সংরক্ষণ করা হয়েছে। তারপরে আরও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চা, গ্রিন টি, ইয়েলো টি, ব্ল্যাক টি, হালদা বেলি টি, বিভিন্ন ধরনের চা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেক ধরনের ব্র্যান্ডের চা রয়েছে, অনেক নামি দামি চা যেগুলো রাশিয়ানরা কিনে থাকে। বলেন, রাশিয়ান ভাষাটাই বলেন। আমার মনটা তকলি জাদু ডাবলা বন্ধু রাশিয়া গামা ডাবলা বন্ধু রাশিয়া গামা আয় 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 রাশিয়ান বন্ধু রাশিয়ান বন্ধু অসীমা রে বন্ধু রাশিয়ানদেরকে উদ্দেশ্য করে এখানে অনেক উন্নত মানের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। তো আমি একটি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন অনেক সাজানো গোছানো একটি রেস্টুরেন্টটির নাম হেলদি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের পানি, বিভিন্ন ধরনের খাবার রয়েছে। সত্যিকার অর্থে ভাই এই সমস্ত খাবার কোনো কিছুই আমরা চিনি না। দেখেন হোটেলের যে ডেকোরেশন, লাইটিং কতটা স্মুথ, অনেক সুন্দর একটা পরিবেশ। আপনি যদি এখানে বসে আসলে খাওয়া দাওয়া করেন, আপনার আসলে ফিলই হবে না যে আপনি দেশের কোনো রেস্টুরেন্টে বসে খাবার দাবার খাচ্ছেন। এখানকার পরিবেশ দেখে খাওয়ার জন্য লোভ লাগছিল যে কতটা উন্নত মানের খাবার, সেটিও কিন্তু খেয়ে দেখা দরকার যেহেতু রাশিয়ানদের জন্য একটা রেস্টুরেন্ট। তো আমরা অর্ডার দিয়ে আমরা খাবার নিয়ে খেতে বসে গেলাম। তো দেখেন প্রিয় বন্ধুরা, আমরা চিকেন ফ্রাই, গার্লিক নান এবং চাপ নিয়েছি, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। দেখেন আমি খাওয়া শুরু করে দিয়েছি। আসলে রাত্রেবেলা, এখন রেস্টুরেন্টে খুব একটা লোকজন নেই, নিরিবিলি সময়, ভিডিও করেও আসলে মজা লাগতেছিল। এখানকার আসলে খাবারের কোয়ালিটি অনেক উন্নত মানের, এমনকি এখানকার খাবারের কিন্তু প্রাইস মানিটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে। তো আপনারা অবশ্যই অর্ডার দেওয়ার আগে অবশ্যই জেনে নিয়ে তারপরেই অর্ডার করবেন, দামটা জেনে নিয়ে। তো দেখেন আমি চিকেন ফ্রাই মুখে দিয়েছি, এটা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এখানকার খাবারগুলো, আপনারা দেখতে পারেন খেয়ে এখানে আসলে। গ্রোসারি অর্থাৎ মুদিখানার দোকানে অবস্থান করছি। দেখেন একটা মুদিখানার দোকান কতটা স্মার্ট করে আসলে সাজানো হয়েছে। এখানকার কিন্তু সব ক্রেতারাই হচ্ছে রাশিয়ানরা। দেখেন একটি ছোট্ট দোকান, তারপরেও দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানকার দোকানের স্টাইলগুলো একদম পশ্চিমা বিশ্বের মতো, বা বলতে পারেন রাশিয়ানদের যে দোকানপাট তাদের মতো করেই আসলে এগুলো করা হয়েছে। তারা যাতে এখান থেকে কেনাকাটা করে কমফোর্ট ফিল করে, তাদেরকে উদ্দেশ্য করে এভাবে আসলে দোকানগুলো গড়ে তোলা হয়েছে। বাঙালির ভালোবাসা আত্মীয়তায় মুগ্ধ সবসময় তারা। এদেশ ছেড়ে গেলেও রূপপুরের মানুষের ভালোবাসা বহুদিন মনে রাখবে বলছেন রাশিয়ানরা।